আজকে সকালে নাস্তাটা শুরু হয়েছিল এমন একটি গরুর নলি দিয়ে। আর এটা খুবই মজা ছিল। আর এটা কোথায় খেলাম তো চলুন দেখে আসি। তো আমি আজকে গিয়েছিলাম রাব্বানি হোটেলে। আর রাব্বানি হোটেলটা আমি অনেক দিন ধরে ভাবছি যে এখানে আমি খাবো, কিন্তু আমার বাসাটা এটা থেকে অনেক দূরে আর কোনোভাবেই মিল ছিল না। তবে ফরচুনেটলি এখন এটা মিলে গেছে আমার সাথে। তো আমি যেখানে আসছিলাম তো দেখলাম যে পাশে এই রব্বানি হোটেলটা। আর এখানে কিন্তু আমি অনেক অনেক খাবারের নাম শুনেছি, যেটা বিফ হান্ডি, তারপরে নেহারি। ওদের বিফ আইটেমগুলো বিশেষ করে বেশি মজার হয়। আর এর জন্য আমি আজকে যখন মেট্রো থেকে নামলাম মিরপুর 11, তো দেখলাম যে রাব্বানি হোটেল। তো আর দেরি না করে অর্ডার দিয়ে ফেললাম ওদের এই যে নেহারি। আর এটার প্রাইস নিয়েছিল হলো 160 টাকা করে। যে বাটিটা দেখছেন এই বাটিটা 160 টাকা করে নিয়েছিল। আর সাইজটা মোটামুটি ভালো, মানে আহামরি অত বড় না আবার ছোট না, মানে চলে আর কি। আর এর সাথে নান ছিল হলো 20 টাকা করে, দুইটা নিয়েছিলাম। আর টেস্টে যদি আসি, টেস্টটা খুবই মজা লেগেছিলো আমার কাছে। আর এই এমন টেস্ট আমি লাস্ট খেয়েছিলাম হলো চান হোটেল, যেটা কিনা মিট ফোর্টে। ওদের টেস্টটাও সেই লেভেলের। তো এটা আমার কাছে ওই ধরনেরই একটা টেস্ট লেগেছে। আর যেই নেহারি, এটার মেন আকর্ষণ যদিও নেহারের যে পায়াটা থাকে, কিন্তু আমার কাছে বিশেষ করে এরকম যে একটা থাকে মজ্জার মতো ওইটা, আর হলো ওদের যেই ঝোলটা থাকে ওই ঝোল, এই দুইটা জিনিসই আমার কাছে বেশি ভালো লাগে। আর ঝোলটা আমি এখানের এমনি চামচ দিয়ে খেয়ে নিচ্ছিলাম, কারণ এমনিতে গরম গরম ছিল। আর গরম গরম নেহারির ঝোল খেতে কিন্তু বেশ মজা, সেটা আপনি রুটি দিয়ে হোক আর নান দিয়ে হোক। তো আমি যেটা নিয়েছিলাম ওটা হলো পাতলা নান যেটা বলে, ওই নানটা। তো এর সাথে আমি মানে এটা খাচ্ছিলাম, খুবই টেস্ট লেগেছিল। আর আমার বাটি দেখছেন মোটামুটি শেষ ঝোল, কারণ আমি ঝোলটাই আগে খেয়েছি রুটি দিয়ে। আর এরপরে আমি ওদের বলেছিলাম যে আমাকে আর একটু ঝোল দেওয়া যাবে কি না। তারপরে কিন্তু ওরা আমাকে ফুল এক বাটি পরিমাণ ঝোল আবার দিয়ে আসছে, কারণ ওরা বুঝতে পেরেছে যে আমি ঝোলটা আমার কাছে বেশি ভালো লেগেছে। এর জন্য আমাকে ফুল এক বাটি পরে ঝোল নিয়ে আসছিলো। তো আর এর সাথে আমাকে সালাদ এইগুলো প্রোভাইড করেছিল, লেবু। তো এই রাব্বানি হোটেলের নাম এর আগে যেমনটা শুনেছি, আর ভেবেছিলাম যে খাবারটা কেমন হবে। তো আশানুরূপ আমি ওই রকমই একটা খাবার পেয়েছি, বিশেষ করে যে নল্লি নেহারি এটা। আর ওদের এখানে বিশেষ করে চা আছে, লাচ্ছি, মানে কমল পানি, অনেক টাইপের অনেক কিছু আছে। আর এখানে ভিতরে মোটামুটি 100 মানুষের মনে হয় অ্যারেঞ্জ করা আছে, উপরেও একটা বসা আছে, বসার প্লেস আছে। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে ফলো দিয়ে রাখবেন। চাইলে আপনিও এটা ট্রাই করে যেতে পারেন।